হঠাৎ করে মাহফুজ কাদেরীর সাথে অপু বিশ্বাস, তাদের দুজনকে একসঙ্গে অনেক হাসি খুশি দেখা যাচ্ছে। ইতিমধ্যে নায়িকা পূজা চেরি তার টগর সিনেমার প্রচারণা শুরু করে দিয়েছেন। এবার শাকিব খানের প্রশংসা করে ক্রিকেটার সাব্বির রহমান বলেন, শাকিব খান আসলে মানুষ হিসেবে অনেক ভালো এবং তার ব্যক্তিত্ব অসাধারণ। নায়িকা বুবলি তার প্রোডাকশন হাউস থেকে সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। গৌতম সাহা অপু বিশ্বাসের সঙ্গে কাজ করে তেমন আলোচনায় আসতে পারেননি, কারণ গৌতম সাহা নিজেই প্রতি বছরে মাহে রমজানে প্রিয়জনদের সাথে ইফতার করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথম রমজানে প্রিয়জনদের নিয়ে ইফতার করেছেন মিম। ঘরোয়াভাবে ইফতারের আয়োজনের কিছু ছবি ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন মিম নিজেই। বুবলি এইবারে প্রথম নয়, এর আগেও সাধারণ মানুষদের সাথে ইফতারি করেছিলেন। এদিক দিয়ে বুবলি আসলেই অনেক মহৎ ও উদার মনের মানুষ। ইফতার নিয়ে সাধারণ মানুষদের মাঝে হাজির হয়েছেন নায়িকা শবনম বুবলি। কে বলবেন তিনি একজন চিত্রনায়িকা? তাকে দেখতে একদম সাধারণ মানুষের মতোই লাগছিল। এবার গৌতম সাহার সঙ্গে কাজে যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম। তবে যে যাই বলুক, গৌতম সাহার এই কাজটা কিন্তু দারুণ লেগেছে। এই লোকে মিমকে অসাধারণ লাগছে। এবার মাহফুজ কাদেরী বলেন, যোগ্য লোককে চাকর কিংবা বুয়া ভাড়া করে পজিটিভ রিভিউ কিনতে হয় না, কিংবা তার বিপরীত পক্ষের নামে বদনাম রটানোর প্রয়োজন হয় না। কাজের আউটপুট ও কাজের স্কিলই তার যোগ্যতার প্রমাণ করে দেয়। নায়িকা দিঘি ক্যারিয়ারের শুরুতেই খুব বেশি টিকটক এবং ব্র্যান্ড প্রমোশন করার কারণেই তার সিনেমা দেখার প্রতি দর্শকদের আগ্রহ কম। এবার মাহফুজ কাদেরী অপু বিশ্বাসের হয়ে অনেকটাই জবাব দিচ্ছেন। তিনি বলেন, কাজ তোমাকে সঠিক রাস্তাটা চিনিয়ে দেবে, আর হিংসা তোমাকে ধ্বংসের রাস্তা তৈরি করে দেবে। গৌতম সাহা নিজের ছোট বোনের মতো বুবলিকে শিখিয়ে দিচ্ছে, আর বুবলি তার কথা মতো কাজ করছে। আসলে এমনটাই তো হওয়ার কথা। বাহ কাদেরী বাহ। এতদিন ধরে সবাই অপু বিশ্বাসের জন্য মাহফুজ কাদেরীর প্রশংসা করে আসছে, কিন্তু তার মধ্যেও তো আলু পচা গন্ধ আছে। সেটা কেউ কি টের পাচ্ছে নাকি? বুবলির সঙ্গে একটি ছবি পোস্ট করে বারিশা হক ক্যাপশনে লিখেন, কিছু কিছু সম্পর্ক থাকে যা হঠাৎ করে খুব আপন হয়ে যায়, আবার কিছু সম্পর্ক থাকে যা দূরত্ব তৈরি করে জানিয়ে দেয় ভালোবাসা ও সম্মান কেবলমাত্র একটি মুখোশ, বাস্তবতা নয়। প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলেও দুই পক্ষকেই সম্মান ও ভালোবাসার মর্যাদা দিতে হয়। আশা করি আগামীতে আমাদের সঠিক মানুষ নির্বাচন করতে ভুল হবে না। যদিও মানুষ মাত্রই ভুল, যেমন আমি খুব অল্পতেই মানুষকে ভালোবেসে ফেলি।